আজকে রুই মাছ ভুনা করেছি, সাথে ঘন ডাল। আসসালামু আলাইকুম, আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই। যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেদিন আমরা আমাদের জন্য পোলাও, রোস্ট, ডিমের কোরমা রান্না করেছিলাম, সেদিন বিকেলে মেহমান এসেছিল। তো আমার মেহমানগুলো না ওই পোলাও, রোস্ট এগুলো খেতে চায় না, তারা হালকা পাতলা খাবার খাবে। তো তাদের জন্য রাতের বেলা ছোট্ট একটা আয়োজন করেছি, এজন্য ক্যামেরাটা এরকম লাগছে বা অতটা আলো মনে হচ্ছে না। তো যাই হোক, সুন্দর করে তাদের জন্য আয়োজন করতে চলে এসেছি। ঘন ডাল বসিয়ে দিয়েছি, ঘন ডালটা হয়ে গিয়েছে, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলেছি। আর এদিক দিয়ে আমি রুই মাছের মাথা সাথে এক পিস মাছ ভুনা করতে দিয়েছি। এক বেলার জন্যই রান্না করেছি, তাই 3 পিসই দিয়েছি। মেহমান ছিল 2 জন, আর আমার হাজব্যান্ডের জন্য 1 পিস দিয়েছি, যাতে বাসি না থাকে। আর বাসি আমাদের ঘরে চলেও না, এজন্য আমার আরও বেশি কষ্ট হয়ে যায়। তো যাই হোক, সুন্দর করে এখন ভুনা করে নেব টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে। দেখেন কিভাবে ভুনা করে নিচ্ছি তাড়াতাড়ি করে ভুনা করেছি, তারপরও কিন্তু খুবই মজা হয়েছিল। অতিথি যারা এসেছিল তারাও খুবই প্রশংসা করেছে যে রান্না অনেক মজা হয়েছে, এত তাড়াতাড়ি আমি এভাবে সব কিছু ম্যানেজ করব, তারা সেটা আশা করেনি। তো যাই হোক, আরেকটা কথা কি, মাছ কিন্তু আজকেই বাজার করে নিয়ে এসেছে, মানে সেদিন রাতের বেলায় বাজার করে নিয়ে এসেছিল তাজা মাছ, আমি কোনো ফ্রিজে রাখিনি। তো এই উদ্দেশ্যে আরও ভুনা করেছি, যাতে তাজা মাছ মজা লাগবে। ওই ওই হিসাবেও একটু মজা হয়েছে আর কি মাছটা, কারণ তাজা মাছ খাওয়া এক বিষয়, আর ফ্রিজে রেখে 2-3 দিন পর খাওয়ার আরেক স্বাদ, এই আর কি। তো যাই হোক, খুব সুন্দর করে টমেটো আর পেঁয়াজটা আমি খুব ভাজা ভাজা করে নিয়ে মিক্স করে তারপর আমি মশলা অ্যাড করে দিলাম। তো এখন ইদানিং একটা ভোলের মধ্যে পানি নিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে তারপর যদি এভাবে আমি পানিটা মিক্স করে দিই না, আমার খুবই সহজ হয়, কেন জানি না। তো যাই হোক, সেরকম করেই যেটা সহজ মনে হয় সেভাবেই রান্না করার চেষ্টা করি, যাতে রান্না তাড়াতাড়ি হয় আর রান্না যাতে মজা হয়, এই আর কি। তো যাই হোক, খুব সুন্দর করে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। তারপরে যে মাছের মাথা দুইটার সাথে মাছের পিসটা দিয়ে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সুন্দর করে শুকিয়ে তারপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো যাই হোক, এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিও আপনারা আমার পেজ থেকে দেখতে চাইলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকতে পারেন। এই যে আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর হ্যাঁ, রাতের বেলা অতিথিদের জন্য শুধুমাত্র ঘন ডাল আর সাথে রুই মাছের ভুনা করেছি, আর কোনো আয়োজন করিনি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।